হ্যালো ভিউয়ার্স, এসডিএসটি ভিডিওতে আজকে আমরা কন্টিনিউটির লাস্ট পার্টটা করাবো। আগের ভিডিওতে আমরা কন্টিনিউটির কতগুলো থিওরেম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও কতগুলো থিওরেম স্টেটমেন্ট এবং তাদের করেসপন্ডিং কতগুলো এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো আগের দিন যে এটা করেছিলাম সেটা একটু বলে দিই। কী বলা ছিল, এফএক্সটা যদি কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এবি হয়, তাহলে এফএক্সটা কী হবে, বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভাল এবি। তাহলে কী হলো ব্যাপারটা, এফএক্সটা কন্টিনিউয়াস যদি ক্লোজ ইন্টারভাল এবিতে হয়ে যায় তাহলে বাউন্ডেডটাও হয়ে যাবে। আর কি বলা হয়েছিল, ক্লোজনেস অফ দ্য ইন্টারভাল ইজ নট এসেন্সিয়াল, এটা বলা ছিল। আর কনভার্সটা এই থিওরেমের কী হবে, কনভার্স পার্টটা অফ দ্য থিওরেম ইজ নট ট্রু। মানে কি হলো, যদি ওপেন ইন্টারভালে বাউন্ডেড হয় তাহলে কন্টিনিউয়াস নাও হতে পারে। ঠিক আছে, এবার আমি কতগুলো থিওরেম নিয়ে আলোচনা করি আরও। নেক্সট থিওরেম আমি আলোচনা করছি 3 নাম্বার দিয়ে। 3 নাম্বার নিয়ে আলোচনা করছি। এটা কি বলছে, এফএক্স কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভাল এবি, এফএক্স ইজ কন্টিনিউয়াস, যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নেবে, তার সুবিধা হবে। কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এবি বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, তাহলে বলছে দেয়ার এক্সিস্ট 2 পয়েন্টস, দুটো পয়েন্ট পাওয়া যাবে, 2 পয়েন্টস সি আর ডি নিলাম, কার মধ্যে, এই ক্লোজ ইন্টারভাল এ বির মধ্যে দুটো পয়েন্ট পাবো, এ আর বি এর মধ্যে দুটো পয়েন্ট পাবো, সি আর ডি, সাজ দ্যাট কি সি ইকুয়াল টু, মনে করো সুপ্রিমাম অফ এফ হয়ে যাবে। অবশ্যই এক্সটা ক্লোজ ইন্টারভাল এ বির মধ্যে থাকবে, আর আরটা ডিটা হবে মনে করো ইনফিমাম অফ এফ এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি। ওকে, তাহলে কি বলা হলো, এফএক্সটা যদি ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে এরকম দুটো পয়েন্ট পাবো এ বি এর মধ্যেখানে, মানে ইন্টারভালের মাঝখানে। তার জন্য কি হবে, সুপ্রিয়ামটা এই ইন্টারভালে এফএক্সের যে সুপ্রিয়াম হবে সেটা সি এর সঙ্গে সমান হবে, আর এফএক্সের যে ইনফিয়াম হবে সেটা ডি এর সঙ্গে সমান হবে। এই হচ্ছে থিওরেমের স্টেটমেন্ট। এবার এটা বলি, একটা নোট লিখে দিই। ক্লোজনেস অফ দ্য ইন্টারভাল, এই থিওরেমে যে ক্লোজ ব্যাপারটা বলা আছে, যে এটা সেটা কিন্তু এসেন্সিয়াল। এটা লিখছি, ইজ ইন্টারভাল ইজ এসেন্সিয়াল। কেন, একটা এক্সাম্পল দিয়ে আমরা বলছি। এর এক্সাম্পলটা কি, এফএক্স নিলাম মনে করো এক্স 0 থেকে 1 ইন্টারভালে, তাহলে বুঝতেই পারছি, অবভিয়াসলি বুঝতেই পারছি এফএক্সটা কি কন্টিনিউয়াস। তাহলে এফএক্সটা কি, এফএক্স ইজ কন্টিনিউয়াস অন কত, 0 থেকে 1 এর মধ্যে, ওপেন ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস। কিন্তু দেখো এর সুপ্রিয়াম কী হবে, 1 হবে, আর ইনফিয়াম কত হবে, 0। তাহলে সেটা কিন্তু এই ইন্টারভালের মধ্যে লাই করছে না। নাইদার, সেটা লিখবো, নাইদার 1 equal to supremum of fx, supremum of f, x belongs to open interval লিখলাম 0 1, nor 0 ইনফিমামটা কত হচ্ছে, ইনফিমাম অফ f কত হচ্ছে, x belongs to open interval 0 to 1 কি 0। এটা কোনোটাই কি এই ইন্টারভালের মধ্যে আছে, কি আছে না, থাকছে না, কারণ এটা হচ্ছে ওপেন ইন্টারভাল আছে, আর এটা 1টা এর মধ্যে লাই করে না, 0টাও লাই করে না। তাহলে ওপেন ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই আগেকার স্টেটমেন্টটা কিন্তু আমরা বলতে পারি না ট্রু। তাহলে কি হবে,
নাইদার 1 আর ইনফিনিমামটা কত 0 ইন 0 1। তাহলে বোঝা গেল সরি এফএক্সটা যদি কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যালে হয়ে যায় তবেই আমরা বলতে পারি এই ব্যাপারটা। কন্টিনিউয়াস হলে ক্লোজ ইন্টারভ্যাল কন্টিনিউয়াস হলেই তবে পাবো সি আর ডি এমন দুটো পয়েন্ট পাবো, যার জন্য কী হবে সুপ্রিমাম আর ইনফিমামটা এর মধ্যেই থাকবে। কিন্তু এই যে ওপেন ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু এটা আমি বলতে পারি না। এখানে ওপেন ইন্টারভ্যালে 0 থেকে 1 এর মধ্যে এফএক্সটা কি কন্টিনিউয়াস ছিল, কিন্তু সুপ্রিমামটা কত এখানে অবভিয়াসলি 1 হবে আর ইনফিনিমামটা কি 0, কোনোটাই 0 থেকে 1 এর মধ্যে ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকে না। এবার নেক্সট একটা থিওরাম করবো আমরা, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। 4 নম্বর থিওরাম। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। প্রত্যেকটা থিওরাম স্টেটমেন্ট যে কোনো বই পাবে, আমি লিখছি তাও তোমাদের বোঝার সুবিধার জন্য, এবং কতগুলো এক্সাম্পল দিয়ে আমি করে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, এই থিওরামটার স্টেটমেন্টটা কি বলছে, ইফ f is continuous on closed interval ab, এই ক্লোজ ইন্টারভাল এবিতে এফএক্সটা কি বলে দেওয়া আছে কন্টিনিউয়াস। আরও কি বলে দেওয়া আছে, এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি, দুটো সমান নয়। দেন এবার যদি এটা হয় সরি দেন এফ টেক্স কি বলছে, টেক্স এভরি ভ্যালু বিটুইন কি এফ এ অ্যান্ড এফ বি at least once in open interval ab। তাহলে কি বলছে, এফ এক্সটা যদি কন্টিনিউয়াস অ্যান্ড ক্লোজ ইন্টারভাল হয় এবং এফ এ নট ইকুয়াল টু এফ অফ বি হয়, তাহলে এফ এ আর এফ বির মধ্যে প্রত্যেকটা ভ্যালু কি এফটা কি অ্যাজিউম করবে। এবার এই থিওরামটার কনভার্স পার্টটা কিন্তু ট্রু হয় না, মানে এফ এ আর এফ বি এর মধ্যে ভ্যালুগুলো অ্যাজিউম করছে কিন্তু এফ এক্সটা কন্টিনিউয়াস হবে এরকম কোনো গ্যারান্টি নেই। সেটাই লিখবো, নোট কি, converse of the theorem is not true। converse of the theorem is not true। এবার এক্সাম্পল নিয়ে করি, fx equals to, এক্সাম্পল নিচ্ছি 0 নিলাম যখন x equal to 0, এবার নিলাম 1/3 মাইনাস এক্স যখন কি x এর ভ্যালু 0 থেকে 1/3 হচ্ছে, 1/3 নিলাম যখন x equal to 1/3, তারপরে কি নিচ্ছি 4/3 থেকে x নিলাম যখন x এর ভ্যালুটা 1/3 থেকে 1 এর মধ্যে, আর 1 নিলাম x এর ভ্যালুটা কখন x ইকুয়াল টু 1। তাহলে এই এক্সাম্পলটাতে আমরা দেখাবো কি এফ এ থেকে এফ বি এর মধ্যে প্রত্যেকটা ভ্যালু অ্যাজিউম করবে কিন্তু কন্টিনিউয়াস নয়। তাহলে এফ এ এখানে কত, এফ অফ 0 আছে আর এফ অফ 1 আছে, এ কত এখানে 0 আর বি কত 1। তাহলে আমরা দেখবো এফ এ থেকে এফ বির মধ্যে সব ভ্যালুগুলো অ্যাজিউম করে কিন্তু কন্টিনিউয়াস নয়, সেটা দেখাবো। তাহলে আমি এভাবে একটা ফাংশন কনস্ট্রাক্ট করে নিলাম, এবার আমরা দেখি কি হচ্ছে। প্রথমে দেখি আমরা এইটা নিয়ে কাজ করি, 0 থেকে 3 এর মধ্যে এক্সের ভ্যালুটা আছে কি দেখো একটু কী বলা আছে, 0 থেকে 3 এর মধ্যে এক্সের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এফএক্সটা কত হচ্ছে দেখো, আমি দেখে নিয়ে একটু চেক করে নিচ্ছি ভ্যালুটা অ্যাজিউম করে কিনা, দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার 0 থেকে 1 এর মধ্যে হলে এফএক্স কত দেওয়া আছে, এফএক্স দেওয়া আছে 1/3 থেকে এক্সের মধ্যে, এটা দেওয়া আছে। তাহলে দেখো 0 এখান থেকে আমি বলতে পারি কি 0 লেস এক্স লেস 1/3,
এখান থেকে যদি আমি 1/3 নিয়ে নিই, এই জিনিসটা নিয়ে আসবো আমরা, মোট কথা এই জিনিসটা, তাহলে মাইনাস এক্স করে দিলাম। মাইনাস করলে কী হবে, 1/3 মাইনাস এক্স 0, তারপর কী আছে প্লাস 1/3, তাহলে কি প্লাস 1/3 করলে কত হচ্ছে 1/3 মাইনাস, মানে 1/3 প্লাস করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 1/3 প্লাস করে দিলাম, এই দাঁড়ালো। এটা কি, এটা কত এফ এক্স, তাহলে 0 লেস এফ এক্স লেস 1/3, তাহলে আমি বলতে পারছি কি 0 থেকে 1/3 হলে এফ এক্সের ভ্যালুটা কি 1/0 থেকে 1/3 মধ্যে হচ্ছে। আবার একটা রেঞ্জ আছে, দেখো আর রেঞ্জ কী আছে 1/3 থেকে, এটা হয়ে গেল। এবার 1/3 থেকে এক্সের মধ্যে মনে দেখছি কী আছে 0 হচ্ছে, সরি 1/3 লেস এক্স লেস 1, কী আছে এখান থেকে মধ্যে আছে 4/3 মাইনাস এক্স দেওয়া আছে, এফ এক্স কী দেওয়া আছে 4/3 মাইনাস এক্স। দেখবো এবার এখান থেকে আমি এই ভ্যালুটা বের করবো, কী হচ্ছে দেখো, কি মাইনাস এক্স করে দেওয়া আছে, মাইনাস এক্স করে দিলাম, তাহলে -1 মাইনাস এক্স মাইনাস 1/3 প্লাস 4/3 আছে, 4/3 করে দিচ্ছি, 4/3 -1 4/3 মাইনাস এক্স 4/3 মাইনাস 1/3, এটা করলে কত দাঁড়াচ্ছে 1/3 লেস, এটা এফ এক্স, এটা মানে কি এফ এক্স লেস 1, তাহলে এখানে পেলাম কি এফ এক্সের ভ্যালুটা কি পেলাম 1 থেকে 3 মধ্যে, আর এখানে পেয়েছিলাম এফ এক্সের ভ্যালুটা কি 0 থেকে 1/3 মধ্যে হলো। আর দেখো এফ অফ 0 ভ্যালু কত দেওয়া আছে, এফ অফ 0 ভ্যালু কত দেওয়া আছে 0, তাহলে এফ অফ 0টা হচ্ছে 0, আর এফ অফ 1 এর ভ্যালু কত আছে 1, তাহলে আমি কি বলতে পারছি সব ভ্যালুগুলো অ্যাজিউম করছে, যখন এফ এক্সের ভ্যালুটা ছিল 0 থেকে 1/3, তখন এফ এক্স ছিল 1/3 মাইনাস এক্স, তার মানে কি 0 থেকে 1/3, যখন এফ এক্সের ভ্যালুটা ছিল 1/3 থেকে 1, তখন এফ এক্সের ভ্যালুটা ছিল কি 4/3 মাইনাস এক্স, এটা মানেই আমরা পেলাম 1/3 থেকে 1, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো 1/3 থেকে 1/3 থেকে একটা 1-এর মধ্যে দাঁড়ালো, আর এটা কি 0 থেকে 1/3, 0 থেকে 1/3 একটা দাঁড়ালো, আর এটা কি 1/3 থেকে 1-এর মধ্যে, তাহলে এফ এক্সের ভ্যালুটা কি 0 থেকে 1-এর মধ্যে অ্যাজিউম করছে, আর এফ অফ 0 কত 0, এফ অফ 1 কত 1, তাহলে আমরা দেখতে পেলাম কি এ থেকে বি এর মধ্যে সবগুলো ভ্যালুই এফ এক্স কী করছে অ্যাজিউম করছে। এবার এফ এক্সটা কি কন্টিনিউয়াস হচ্ছে সেটা চেক করবো, এটা চেক করবো কীভাবে, দেখো এখানে দেওয়া আছে ফাংশনটা এইভাবে দেওয়া আছে এফ অফ 1/3, দেখো এফ অফ 1/3 কত, তাহলে আমরা কী পেলাম এফ অফ 1/3 কত পেলাম 1/3, আর এফ অফ 1/3 মাইনাস 0 মানে 1/3 থেকে ছোটো হলে কত হচ্ছে 1/3 মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে 1/3 মাইনাস এক্স মানে 1/3, তাহলে কত পেলাম 0 পেলাম, তাহলে লেফটে কত পেয়েছি 0, আর রাইটে কত পেলাম 1 পেলাম, 1/3 পেলাম। আচ্ছা এটা করি এফ অফ 3 প্লাস 0 কত হচ্ছে, নিশ্চয়ই এটা আসবে, কত পেলাম 1 পেলাম, তাহলে দেখতে পাচ্ছি 1/3 পয়েন্টের লেফট লিমিট করলে 0 পাচ্ছি, রাইট লিমিট করলে কত পাচ্ছি 1 পাচ্ছি, আর এফ অফ 1/3 কত 1, তিনটাই সমান নয়, তাহলে কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই নাই। দেয়ারফর এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস at x equal to 1/3, although যদিও কি f assumes every value between কি 0 থেকে 1, 0 and 1, তাহলে এফ এক্সটা কী হলো কন্টিনিউয়াস হলে, ওপেন ডোরের ক্লোজ ডোরের কন্টিনিউয়াস হলে তবেই বলতে পারি ভ্যালুগুলো কি অ্যাজিউম করবে, আর উল্টোটা কিন্তু সত্যি হয় না, করলেই যে ভ্যালু অ্যাজিউম করলেই যে কন্টিনিউয়াস হবে এরকম কোনো কথা নেই। আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, সেই এক্সাম্পল দিয়ে আমরা এটা ব্যাখ্যা করলাম, তাহলে এফ এক্সটা দেখতে পেলাম 1/3 পয়েন্টে কন্টিনিউয়াস নয়, কিন্তু 0 থেকে 1-এর মধ্যে সব ভ্যালুই অ্যাজিউম করছে। ওকে।
নেক্সট একটা থিওরেম আমরা করব, মানে নেক্সট বল থিওরেম একটা এক্সাম্পল, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল করবো, সেই এক্সাম্পলটা দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। এটা কি এফ বলে দেওয়া আছে এরকম, এফ সাজ দ্যাট 0 থেকে 1 আর ইজ কন্টিনিউয়াস, এটা খুব এক্সাম্পল, ইম্পর্টেন্ট এক্সাম্পল, কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল 0 1, এভাবে বলা আছে। আর কি বলা আছে, অ্যান্ড এফ অ্যাজিউমস only rational values, rational values এই বলা আছে, এফটা কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, আর অ্যাজিউম করো কি কি অনলি রেশনাল ভ্যালু। ইফ এফ অফ 2/3 equal to half, then prove that fx equal to half for all x belongs to 0 1, close interval 0 1। তাহলে কি বলা আছে, fxটা 0 থেকে 1 to r রিয়েল নাম্বার ইজ কন্টিনিউয়াস। আর কি বলেছে, এভরি fx কি অ্যাজিউম করবে অনলি র্যাশনাল ভ্যালু, ইরেশনালগুলো অ্যাজিউম করবে না, মানে fx এর সব ভ্যালুগুলোই র্যাশনাল পাবো। আরও বলে দেওয়া আছে এফ অফ 2/3 ইকুয়াল টু হাফ হলে fx এর ভ্যালুটা কত হবে, হাফ। মাথায় রাখো এই 2/3 পয়েন্টটা যে থাকবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো পয়েন্ট থাকতে পারতো, 2/3, 1/3, 5/3, 7/3, 3.5 হবে না, কারণ হচ্ছে 1 বেশি হয়েছে, 2/3, 1/3, হাফ, 1/4, যাই থাকুক 0 থেকে 1 এর মধ্যে যে কোনো পয়েন্ট নেই, সেইভাবে থাকতে পারতো। এখানে 2/3 থাকবে এমন কোনো ব্যাপার নেই, হাফ থাকলেও হতো, যে কোনো ফ্র্যাকশন 0 থেকে 1 এর মধ্যে থাকলেই হতো। তাহলে আমরা কি বলতাম, এফএক্স এর ভ্যালুটা কত হবে, হাফ, মানে আলফার ভ্যালুটা কি 0 থেকে 1 এর মধ্যে হবে, 2/3 হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এফএক্স ইকুয়াল টু হাফ। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা এমন একটা পয়েন্ট নিচ্ছি, আলফা 2/3 বাদ দিয়ে অন্য একটা পয়েন্ট নিচ্ছি, 2/3 ইকুয়াল টু হাফ দেওয়া আছে, 2/3 বাদ দিয়ে অন্য কিছু নিচ্ছি, সেটাই বললাম। লেট আলফা নট ইকুয়াল টু 2/3 বি অ্যান আরবিটারি পয়েন্ট, an arbitrary point on closed interval 0 1 হলো। যেহেতু fxটা is continuous on closed interval 0 1, তাহলে কি বলতে পারি, এফ আলফাটা এক্সিস্ট করবে, therefore এফ আলফা এক্সিস্ট, অ্যান্ড আমি ধরে নিচ্ছি এফ আলফার ভ্যালুটা কত, হাফ নয়, কারণ এফ আলফা নট ইকুয়াল 2/3 ধরে নিচ্ছি, তাহলে এটা ভ্যালুটা ধরলাম আলাদা, এফ অফ আলফা ধরলাম পি, সেই পি এর ভ্যালুটা নট ইকুয়াল টু হাফ। তাহলে কি বলতে পারি, আলফার ভ্যালুটা যেহেতু 2/3 নয়, তাহলে আমি বলতে পারি আলফার ভ্যালুটা 2/3 ছোটো বা বড় হতে পারে, তাহলে এফএক্সটা আলফা থেকে 2/3 এর মধ্যে কন্টিনিউয়াস এই ইন্টারভ্যালে, অথবা বলতে পারি 2/3 আলফার মধ্যে এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, কারণ আলফা নট ইকুয়াল টু 2/3 মানে কি, আলফা ভ্যালুটা 2/3 থেকে বড় হতে পারে, ছোটো হতে পারে, সেটা লিখবো। therefore now fx is continuous on আলফা থেকে আলফার ভ্যালু যদি 2/3 থেকে ছোটো হয় তাহলে এরকম হবে, এর মধ্যে কন্টিনিউয়াস, অর 2/3 থেকে আলফা ভ্যালু যদি 3 থেকে যদি বড় হয় তাহলে এরকমভাবে এই ইন্টারভ্যাল কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা কি পেলাম, এফ অফ আলফা পেলাম হচ্ছে পি, যেটা হাফের সঙ্গে সমান নয়, আর এফ অফ 2/3 দেওয়া আছে, গিভেন দেওয়া আছে, কত দেওয়া আছে, 2/3 ইকুয়াল টু কত আছে, হাফ, ইকুয়াল টু হাফ, এটা তো পি এর সঙ্গে সমান নয়। তাহলে দেখতে পাচ্ছি এফ আলফা আর এফ 2/3 কি, এটা কি ডিফারেন্ট ভ্যালু, আর ডিফারেন্ট
ডিফারেন্ট ভ্যালুস ডিফারেন্ট, তাহলে আমি বলতে পারি ইন্টারমিডিয়েট ভ্যালু থেকে বলতে পারি কি, যেহেতু ইন্টারমিডিয়েট ভ্যালুটা কী ছিল, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ক্লোজ ইন্টারভাল এ বি, আর এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি যদি হতো তাহলে কি এফটা কি টেক্স এভরি ভ্যালু বিটুইন এফ এ অ্যান্ড এফ বি, তাহলে এখানে কি 0 থেকে 1 এর মধ্যে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, বা আলফা এফ অফ আলফা 2-3 মধ্যে কন্টিনিউয়াস, বা 2-3 আলফার মধ্যে কন্টিনিউয়াস, এবং কি এফ অফ আলফা আর এফ অফ 2-3 কি ডিফারেন্ট, দুটো তো আলাদা, একই নয়। তাহলে আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থেকে বলতে পারি এই আলফা থেকে 2-3 মধ্যে সব ভ্যালুগুলো কী হবে, এফ এক্সটা কীভাবে অ্যাজিউম করবে সেটা লিখব। এফ এক্স অ্যাজিউমস এভরি র্যাশনাল, যে এভরি রিয়াল নাম্বার, তার মানে র্যাশনাল ইরেশনাল দুটোই হবে, এভরি র্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল বিটুইন ই এফ আলফা মানে কত পি, আর এফ অফ 2-3 মানে কত হাফ, বিটুইন হাফ অ্যান্ড পি at least once in, এই হলো ব্যাপার। এবার কি বলা আছে, এফটা কি বলে প্রশ্ন বলা আছে, এফ এক্স অনলি কি অ্যাজুম কি র্যাশনাল ভ্যালু, বাট এটা লিখব, বাট given that f x assumes only rational values, only rational values, কিন্তু আমাদের আগের থিওরাম অনুসারে কি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম কি এফ এক্সটা কি র্যাশনাল ইরেশনাল দুটোই অ্যাজিউম করবে, কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে আমাদের এফ এক্সটা অনলি কি র্যাশনাল ভ্যালু অ্যাজিউম করে, তার মানে এই যে ধরে নেওয়াটা আমাদের এটা কন্ট্রাডিকশন চলে আসলো, তার মানে ধরে নেওয়াটা ভুল হয়েছিল, এই যে এফ অফ আলফা ইকুয়াল নট ইকুয়াল টু হাফ ধরে নিয়েছিলাম, আমি ধরে নেওয়াটা ভুল ছিল, এটা দেখব। হেন্স আমরা তো দেখতে পেলাম কি র্যাশনাল ইরেশনাল দুটোই অ্যাজিউম করছে, কিন্তু প্রশ্ন দেওয়া আছে র্যাশনাল, তাহলে আমার ধরে এটা নিশ্চয়ই ভুল হয়েছিল। হেন্স দেয়ার ইজ এ কন্ট্রাডিকশন, দেয়ার ইজ এ কন্ট্রাডিকশন, সেটা লিখবো। তাহলে দেয়ারফর এফ আলফা নট ইকুয়াল টু হাফ, এফ আলফার ভ্যালুটা আমরা ধরে নিয়েছিলাম পি ইকুয়াল টু হাফ, এটা পসিবল না, নট পসিবল, নট পসিবল। তাহলে কি বলতে পারি, পসিবল না হলে কি হবে, এফ আলফা ইকুয়াল টু হাফ হবে। এবার কি ছিল, আলফাটা কি ছিল 2-3 বাদ দিয়ে যে কোনো পয়েন্ট ছিল, আরবিটারি পয়েন্ট, তাহলে যে কোনো আরবিটারি পয়েন্টেই দেখতে পাচ্ছি এফ অফ আলফার ভ্যালুটা কি হাফ, তার মানে এফ এক্সের যে কোনো ভ্যালুর জন্য, এক্সের যে কোনো ভ্যালুর জন্য কি হবে, এফ এক্সটা কত হবে, হাফ হবে, সেটা লিখবো। সিন্স আলফা ইজ আরবিটারি পয়েন্ট অন 0-1, আলফাটা কি এটা আরবিটারি পয়েন্ট নেওয়া ছিল, তাহলে আমি কি বলতে পারি, এফ এক্স ইকুয়ালস টু কী হবে, হাফ ফর অল এক্স বিলংস টু 0-1, এই গল্প। তাহলে আমি আবার বলে দিই, এফ এক্সটা কী বলা দেওয়া ছিল, 0 থেকে 1 থেকে আর এর মধ্যে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, আর অনলি র্যাশনাল ভ্যালু অ্যাজিউম করবে। আরও কি বলে দেওয়া আছে, এফ অফ 2-3 ইকুয়াল টু হাফ, এই 2-3টা ম্যাটার করে না, এটা যে কোনো 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ফ্র্যাকশন থাকতেই পারে, তাহলে আমি বলছিলাম কি এফ এক্সটা হাফ হবে সব যে কোনো রিয়েল ভ্যালুর জন্য। তাহলে এখানে কি করেছিলাম, এই যে আমি বললাম যে কোনো 2-3 বা যে কোনো হতে পারে, সেই জন্য আমরা কি ধরলাম, আলফা নট ইকুয়াল টু 2-3 ধরে নিলাম, নিয়ে আমরা শুরু করলাম। এবার এফ অফ আলফা ভ্যালুটা ধরলাম পি, সেটা হাফের সঙ্গে সমান নয়। এবার ইন্টারমিডিয়েট ভ্যালু কি হচ্ছে, যেহেতু এফ অফ আলফা আর এফ অফ 2-3 দুটো সমান নয় ধরে নিয়েছি, তাহলে কি ইন্টারমিডিয়েট, তাহলে কি এফ অফ আলফা আর এফ অফ 2-3 মধ্যে কি এফ এক্সটা র্যাশনাল ইরেশনাল দুটো ভ্যালু অ্যাজিউম করবে, কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে কি
অনলি র্যাশনাল ভ্যালু অ্যাজিউম করবে। তাহলে একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। তাহলে আমরা যে ধরে নিয়েছিলাম এফ অফ আলফা ইকুয়াল টু পি নট ইকুয়াল টু হাফ, এই ধরাটা ভুল হয়েছিল। তাহলে আমরা বলতে পারি এফ অফ আলফা কী হবে, হাফ। এবার আলফাটা কি আরবিটারি পয়েন্ট, 0 থেকে 1 এর মধ্যে কি আরবিটারি পয়েন্ট, যার জন্য এফ অফ আলফাটা কি হচ্ছে হাফ। তাহলে যে কোনো এফ এক্সের যে কোনো ভ্যালুর জন্যই আমরা কি বলতে পারি, এক্সের যে কোনো ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালুর জন্য এফ এক্স ভ্যালুটা কত হবে, হাফ। এই প্রমাণটা কিন্তু থাকে পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট আমরা করব বোলজানো থিওরেম। বোলজানো থিওরেম কি, ইফ এফ সাচ দ্যাট এ থেকে বি আর বি কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল এ বি, এটা কন্টিনিউয়াস ফাংশন ক্লোজ ইন্টারভাল এ বিতে মধ্যে, এবং আরও একটা কন্ডিশন দেওয়া আছে এফ অফ এ, এটা অনেকেই জানো, এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন 0 বলে দেওয়া আছে, কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, আর এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন 0, দেন there exists at least one point, exactly এটা 1 পয়েন্ট পাবো সি, সাজ এ থেকে বি এর মধ্যে, অবশ্যই এ থেকে বি এর মধ্যে, সাজ দ্যাট এফ অফ সি কী হবে 0। এই থিওরেমটা তোমরা জানো অনেকেই। কী বলছে, এফ এ থেকে বি রিয়েল নাম্বার একটা কন্টিনিউয়াস ফাংশন ক্লোজ ইন্টারভালে, আর এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন 0, তাহলে আমরা একটা পয়েন্ট পাবো যার জন্য কী হবে, এ থেকে বির জন্য এটার মধ্যে একটা পয়েন্ট পাবো যার জন্য কী হবে, এফ অফ সি হবে 0। এটা আমরা করেছিলাম, এটার উপর আমরা এক্সাম্পল করবো। থিওরি অফ ইকুয়েশনে এটার উপর অনেক অঙ্ক করা হয়েছিল, থিওরি অফ ইকুয়েশনে এটা অঙ্ক করি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই। কি বলা আছে, প্রুভ দ্যাট there exist x belongs to 0 থেকে পাই বাই 2 কি such that x equal to cos x। বলছে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে একটা x পাবো যার জন্য কি হবে, x আর cos x টা কি হবে, সমান হবে। মানে কি বলতে পারি, x cos x equal to cos x এর একটা সলিউশন পাবো, 0 থেকে পাই বাই 2 এর মধ্যে আমরা একটা সলিউশন পাবো। এই হচ্ছে গল্প, এইভাবে থাকতে পারে, এইভাবে না দিয়ে বলতে পারে x equal to cos x, এই ইকুয়েশনের 0 থেকে পাই বাই 2 এর মধ্যে একটা সলিউশন পাবো, অথবা প্রুভ দ্যাট there exists x belongs to 0 থেকে পাই বাই 2 such that x equal to cos x। তো করি, তাহলে আমরা এফ এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি, কি ধরবো, এইটা মাইনাস এইটা, এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস কি কস এক্স। ওকে, এই যে বোলজানোর থিওরেম বললাম, এবার অঙ্ক করছি। তাহলে এক্স বিলংস টু ধরে নিলাম 0 থেকে পাই বাই 2, তাহলে এফ এক্সটা কী হলাম, এক্স মাইনাস কস এক্স ধরলাম। এবার পরিষ্কার এক্স কন্টিনিউয়াস কস এক্স কন্টিনিউয়াস, তাহলে এফ এক্সটা কী হবে, দুটো কন্টিনিউয়াস ফাংশন বিয়োগ করলে কি কন্টিনিউয়াস হবে। here fx is continuous on কি 0 থেকে পাই বাই 2 এর মধ্যে কন্টিনিউয়াস হবে, অসুবিধা নেই, কন্টিনিউয়াস। এবার কি বলা আছে, বলতে কি বলা আছে, এফ অফ এ ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে, এবার আমরা সেকেন্ড কন্ডিশনটা কি, এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন 0 হয় নাকি দেখে নিচ্ছি। দেখো এফ অফ এ মানে কত, এফ অফ 0 মাইনাস কস 0, কস 0 মানে 1, মাইনাস 1। এফ অফ পাই বাই 2 কত, পাই বাই 2 মাইনাস কস পাই বাই 2, কস পাই বাই 2 মানে কি 0, তাহলে প্লাস পাই বাই 2 পেলাম। তাহলে এফ অফ 0 ইন্টু এফ অফ পাই বাই 2 কত হচ্ছে, এফ অফ 0 ইন্টু এফ অফ পাই বাই 2 মাইনাস পাই বাই 2 লেস দেন 0। তাহলে বোলজানো থিওরেমের যে সেকেন্ড কন্ডিশন সেটাও স্যাটিসফাই করে গেল। তাহলে কি বলতে পারি, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট এই এ থেকে বি এর মধ্যে পাবো, যার জন্য কী হবে, এফ অফ সি কী হবে 0 হবে। তাহলে আমি সেটা লিখছি, দেয়ারফর বাই বোলজানোস থিওরেম
পোলজানোস থিওরাম কি বলতে পারি, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি, সেটাকে নাম দিলাম সি, 0 থেকে π/2 মধ্যে 0 থেকে π/2 such that কি হবে f of c 0, তার মানে কি বলতে পারি c minus cos c equal to 0, তাহলে c equal to cos c, তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশন একটা সলিউশন পেয়ে যাচ্ছি, x equal to cos x ইকুয়েশন একটা সলিউশন পাচ্ছি। therefore x equal to cos x has a solution in 0 to π/2। ওকে, আবার বলে নিচ্ছি বলজেনোস থিওরামটা কি ছিল, এফএক্সটা কি ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, আর সেকেন্ড কন্ডিশনটা কি এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন 0 প্রোডাক্টটা। তাহলে বলছি একটা পয়েন্ট পাবো সি 0 এ থেকে বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে, যার জন্য এফ অফ সিটা কি 0 হবে। তাহলে এই প্রমাণটা করতে বলেছি কি এক্স ইকুয়াল টু কস এক্সের একটা সলিউশন পাওয়া যাবে 0 থেকে π/2 মধ্যে। এখানে এ কত 0, বি কত π/2, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস কস এক্স ধরে নিলাম, অঙ্ক অনেক পাবে। তাহলে এফ এক্সটা কি কন্টিনিউয়াস দেখতেই পাচ্ছি, এফ অফ 0 কত পেলাম -1, আর এফ অফ π/2 কত পেলাম +π/2, তাহলে এই দুটোর প্রোডাক্ট কত মাইনাস হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি বলজেনোস থিওরাম অনুসারে কি বলতে পারি, এই ইকুয়েশনের একটা সলিউশন পাবো। ওকে, নেক্সট একটা থিওরাম স্টেটমেন্ট আমরা করব এখন, ইনভার্সের একটা থিওরাম, এটাও সিলেবাসে আছে। স্টেটমেন্টটা মাথায় রাখো, এটার উপর অনেক সময় আসতে পারে পরীক্ষায়। আমি স্টেটমেন্টটা আগে লিখি, এটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট নিচ্ছি। কি বলা আছে, এফ ক্লোজ ইন্টারভাল এ থেকে বি, এটা মেনলি আমাদের অনেক সময় পরীক্ষায় ম্যাপিং করাতে গিয়ে বাইজেক্টিভ ম্যাপিং বা সার্জেক্টিভ ম্যাপিং চেক করতে বলে, বা ইনভার্স এক্সিস্ট করবে কিনা বলতে বলে, তখন এই স্টেটমেন্টটা আমার খুব কাজে লাগে। এফ ক্লোজ ইন্টারভাল এ থেকে বি স্ট্রিক্টলি বলে দেয়, স্ট্রিক্টলি কথাটার উপর জোর দিচ্ছি, মনোটোনিক, স্ট্রিক্টলি মনোটোনিক। যদি একটা ফাংশন স্ট্রিক্টলি মনোটোনিক, তার সঙ্গে যদি কন্টিনিউয়াস হয়, অ্যান্ড কন্টিনিউয়াস অন এ বি, তাহলে দেন এফ ইনভার্স এক্সিস্ট, এফ ইনভার্সটা এক্সিস্ট করবে, অ্যান্ড কি স্ট্রিক্টলি বলবে, এবং এফ ইনভার্সটা এক্সিস্ট করবে, তার সঙ্গে কি হবে স্ট্রিক্টলি এফ ইনভার্সটাও, অ্যান্ড ইজ স্ট্রিক্টলি মনোটোনিক অ্যান্ড কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কার মধ্যে হবে, মনোটোনিক এবং কন্টিনিউয়াস কোথায় হবে, অন আলফা বিটা। এবার আলফা বিটাটা কি, হোয়ার ক্লোজ ইন্টারভাল আলফা বিটা, হোয়ার আলফা এফ অফ এ ইকুয়ালস টু আলফা, আর অ্যান্ড এফ অফ বিটা এফ অফ বি ইকুয়াল টু বিটা। তাহলে এই এফএক্সটা যদি কন্টিনিউয়াস এবং স্ট্রিক্টলি মনিটরিং হয়, মধ্যে কথা এফ ইনভার্সটা এক্সিস্ট করবে, আর এটাও হচ্ছে স্ট্রিক্টলি এবং কন্টিনিউয়াস এবং মনিটরিং হবে কখন, এটা ইন্টারভাল এফ অফ আলফা বিটা, সরি আলফা বিটা ইন্টারভালে, ক্লোজ ইন্টারভাল, যেখানে এফ অফ এটা হচ্ছে আলফা, এফ অফ বিটাটা বিটা। মাথায় বারবার বলছি, যদি কোনো ফাংশন পজিটিভ দেখাতে হয়, তার মানে ইনভার্স এক্সিস্ট করবে, তখন আমরা দেখতে পাই ফাংশনটা অত ঝামেলা না করে স্ট্রিক্টলি মনোটোনিক, আর মনোটোনিক ডিক্রিজিং হতে পারে, ইনক্রিজিং হতে পারে, তার সঙ্গে যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে এফ ইনভার্সটা এক্সিস্ট হয়ে যায়, তার মানে বাইজেক্টিভ হবে। এভাবে আমরা অনেক অঙ্ক করতে পারি, বা সাজেক্টিভ চেক করতে গেলে দিয়ে দেখতে পারি, সাজেক্টিভ মানে কি, বাইজেক্টিভ হলে সাজেক্টিভ বা ইনজেক্টিভ হবেই, তার মানে ইনভার্স এক্সিস্ট করে। সেই ক্ষেত্রেও আমরা এই থিওরামটাকে কাজে লাগাতে পারি, স্ট্রিক্টলি মনোটোনিক আর যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে ফাংশনটা কি হয়, ইনভার্স এক্সিস্ট করে গেল, তার মানে বাইজেক্টিভ হয়ে গেল, বাইজেক্টিভ হলে অটোমেটিক ইনজেক্টিভ আর সাজেক্টিভ হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা
স্টেটমেন্ট। তো আমাদের স্টেটমেন্টটা বুঝতে পারলে এবার আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছাড়া পড়ে গেছি, লাস্ট একটা অঙ্ক কন্টিনিউসে, সেটা আমরা করাই এবার। লাস্ট এক্সাম্পল, পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এক্সাম্পল করাচ্ছি। সেটা বলা আছে কি, প্রুভ দ্যাট x to the power n equal to has one, মানে ইনিশিয়াল one and only পজিটিভ রুট, মানে একটা অবশ্যই ইউনিক পজিটিভ রুট পাবো। হোয়েন, কখন পাবো? হোয়েন n is a পজিটিভ ইন্টিজার। বলা আছে x to the power n equal to, এই ইকুয়েশনটার একটাই পজিটিভ রুট পাবো কখন? যখন nটা হবে পজিটিভ ইন্টিজার। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, তোমরা করি। সলিউশন কীভাবে করবো? লেট একটা নাম্বার ধরলাম a, যেটা অবশ্যই গ্রেটার দেন 2, b a রিয়েল নাম্বার, হয়ে গেল। fx ইকুয়াল টু ধরে নিচ্ছি, অলসো লেট fx ইকুয়াল টু x to the power n, fx টা ধরলাম x to the power n। ওকে, এবার f অফ 0 কত দেখতেই পাচ্ছি 0, f অফ a কত পাচ্ছি a to the power n। এবার এর ভ্যালুটা যেহেতু গ্রেটার দেন 2, b এ পজিটিভ অবশ্যই গ্রেটার দেন 2 হওয়া মানে কি পজিটিভ রিয়েল নাম্বার হচ্ছে, আর উল্লেখ করলাম না পজিটিভ কথাটা। f অফ a কত হচ্ছে a to the power n, এটা অবশ্যই 2 এর থেকে বড় হবে, কারণ এটা 2 এর থেকে যেহেতু বড়, আর nটা বলে দেওয়া আছে পজিটিভ ইন্টিজার, nটা পজিটিভ ইন্টিজার বলে দেওয়া আছে প্রশ্নে, তো এটা গ্রেটার দেন 2। এবার এটা পলিনোমিয়াল ফাংশন, nটা পজিটিভ, সবই কিছু বলে দেওয়া আছে, তাহলে fxটা কি কন্টিনিউয়াস, দেখি fxটা nটা বারবার বলছি পজিটিভ ইন্টিজার বলে দেওয়া আছে। fx ইজ কন্টিনিউয়াস, নেগেটিভ হলে নিচে চলে আসতো, তাহলে কিন্তু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হতো না। fx ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভাল 0 থেকে a। অবভিয়াসলি এটা তো পজিটিভ নাম্বার, 0 পয়েন্টও কন্টিনিউয়াস হবে, কারণ nটা পজিটিভ ইন্টিজার, অসুবিধা নেই। আর f অফ 0 দেখতে পাচ্ছি, অ্যান্ড কত 0, আর f অফ a কত a টু দি পাওয়ার n, তাহলে দুটো সমান নয়, নট ইকুয়াল টু f অফ a। তাহলে বোঝা গেল, এই হচ্ছে গল্প। এবার আরও কি, অলসো f অফ 0, এটা কি নিশ্চয়ই f অফ a এর থেকে ছোট, আর মাঝখানে কে থেকে 2, কারণ f অফ a টা দেখি 2 এর থেকে বড়, f অফ 0টা কি 0, তাহলে এর মধ্যে থাকলো। সে এবার লিখবো তাহলে কি হলো, দুটো সমান নয় এবং কন্টিনিউয়াস, তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থেকে বলতে পারি কি, fx ইকুয়াল টু x to the power n takes কি ভ্যালু টু takes up the value, একটু ভাষাটা লিখে ঠিক করে, takes up the value to at least once in 0a। কেন বলা দুই ভ্যালুটা নিতে পারে, কেন বল, f অফ 0 আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালুটাকে কী ছিল fx, আবার বলে দিই fxটা যদি ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ছিল, f অফ a নট ইকুয়াল টু f অফ b যদি থাকে, তাহলে fxটা কী হয় f অফ a আর f অফ b এর মাঝখানে যে কোনো ভ্যালুকে অ্যাজিউম করতে পারে। এবার দেখতে পাচ্ছি fxটা এখানে কন্টিনিউয়াস,
এফ অফ জিরোর আর এফ অফ এটা কি নট ইকুয়াল টু দেখতে পাচ্ছি, আর এফ অফ জিরো থেকে এফ অফ এর মধ্যে কি দুইটা আছে, টু ভ্যালুটা আছে, তার মানে কি এফ অফ জিরো থেকে এফ অফ এর মধ্যে যে কোনো ভ্যালুকে অ্যাজিউম করতে পারে, এবং টুটা যেহেতু এর মধ্যে আছে তাহলে এফ এক্সটা নিশ্চয়ই টুকে অ্যাজিউম করবে। ক্লিয়ার? আবার বলে দিচ্ছি, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি যেটা ছিল, এফ এক্সটা কী ছিল, কন্টিনিউয়াস ছিল। আবার দেখিয়ে দিই, এফ এক্সটা ছিল কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভাল এবি, আর এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি, তাহলে কী বলা ছিল, এফ টেক্স এভরি ভ্যালু বিটুইন এফ এ অ্যান্ড এফ বি। এখানেও তাই দেখো, এফ এক্সটা কি কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভাল এ জিরো এ, এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি, তাহলে কি এর মধ্যে যে কোনো ভ্যালুকে অ্যাজিউম করতে পারে। এর মধ্যে আবার একটা দেখতে পাচ্ছি, এফ অফ জিরো আর এফ এর মাঝখানে একটা ভ্যালু দেখতে পাচ্ছি 2, তাহলে নিশ্চয়ই এফ এক্সটা কি 2কে অ্যাজিউম করবে। ওকে, এই হলো আমাদের বক্তব্য। তাহলে আমাদের এখানে এই কোয়েশনে একটা ভ্যালু আমরা পেলাম। এবার কি বলছি, ইউনিকনেস প্রমাণ করতে হবে, মানে একটাই সলিউশন আমরা পাবো। এক্স টু দি পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 2, এটা পসিবল হয়ে গেল। আমরা দেখতে পেলাম 2টা হচ্ছে, কারণ এফ এক্সটা কি জিরো থেকে এর মধ্যে ভ্যালুকে অ্যাজিউম করছে, তাহলে এটা পসিবল হলো। এবার ইউনিকনেসটা প্রমাণ করতে হবে। এবার দেখো ইউনিকনেসটা কীভাবে প্রমাণ করি, লিখি এগেন ফর এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন নট ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এন হবে। কখন, কেন হবে, যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে নিয়েছি, দুটো আলাদা ডিস্ট্রিক্ট নাম্বার, তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন দুটো সমান হবে না। তাহলে এক্স টু দি পাওয়ার এন আর ওয়াই টু দি পাওয়ার এন যদি না সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এই সমীকরণে একটাই সলিউশন পাবো, কারণ তো এই দুটো আলাদা, এক্স আর ওয়াই যদি আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তো এক্স টু দি পাওয়ার এন আর ওয়াই টু দি পাওয়ার এন আলাদা হয়ে যাচ্ছে, মানে এই ভ্যালুটা কি 2 এর সঙ্গে সমান হতে পারে না। এক্স আর ওয়াই যদি আলাদা হয়, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এটা কখনো 2 এর সঙ্গে সমান হতে পারে না। তার মানে কি বলতে পারি, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এই সমীকরণের একটাই সলিউশন আছে, সেটাই লিখবো। দেয়ারফর there is only one value for which কি x to the power n equal to 2, where অবশ্যই n is কি পজিটিভ ইন্টিজার। বুঝা গেল? তাহলে প্রথমে ইন্টারমিডিয়েট ভ্যালু দিয়ে দেখতে পেলাম এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এই কোয়েশনের সলিউশন পাচ্ছি। আর এক্স এ আর ওয়াই দুটো আলাদা ধরলে এক্স টু দি পাওয়ার এন আর ওয়াই টু দি পাওয়ার এন কি আলাদা হয়ে যাচ্ছে, তার মানে এটা কখনো 2 এর সঙ্গে সমান হতে পারে না। এক্স টু দি পাওয়ার এন 2 হয়, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন 2 হতে পারে না, তার মানে একটা সলিউশনই পাচ্ছি। তো এই হয়ে গেল আমাদের কন্টিনিউটির উপর আলোচনা শেষ। আজকে একটা আলোচনা দীর্ঘায়িত করা হলো, অনেকদিন পর ভিডিও তৈরি করা হলো। এরপর আমি যত তাড়াতাড়ি রেগুলার ভিডিও তৈরি করার চেষ্টা করবো। এরপর ডিফারেন্সিয়েটির উপর আলোচনা করবো। তো মোটামুটি যেগুলো আমি আলোচনা করলাম কন্টিনিউটির উপর, সবগুলো টপিক্সই মানে সবগুলো যে সিলেবাসে ছিল মোটামুটি সবগুলো আলোচনা করা হয়েছে। তোমরা একটু দেখে নিবে, পুরোনো ভিডিওগুলো দেখে নিবে কন্টিনিউটির উপর, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কারো কিছু প্রশ্ন থাকে কন্টিনিউটির উপর এসএসসি সংক্রান্ত, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আশা করি ভালো লাগলো। ঠিক আছে, ওকে, রাখছি তাহলে।